we are seeing the aftermath effect of financial crisis in 2008. এটা একটা গ্রাফ, যেটা ব্লু লাইনটা হচ্ছে রিপো রেট অ্যান্ড ব্ল্যাক লাইনটা হচ্ছে ইনফ্লেশন। 2008 সালে your repo rate near about 9% because the inflation was high, এবং 2008 সালে সবাই জানা যে লিম্যান ব্রাদার ক্রাইসিস হয়, এবং তখন গভর্নর ছিল সুব্বা রাও। সে কি করে, ইন্টারেস্ট রিপো রেটকে 9% থেকে 5% নিয়ে আসে ইন এ ম্যাটার অফ 1 মান্থে। এবং কারণটা হচ্ছে তখন আমাদের ইনফ্লেশন ইজ বটম রক, অ্যাট দ্য বটম রক। কারণ ইনফ্লেশন যদি কম হয় তার মানে ডিমান্ড নেই, ডিমান্ডকে পুশ করার জন্যে ইন্টারেস্ট রেট কমানো শুরু করলো। কিন্তু এখানে স্টোরি খতম নয়, এরা বেবি স্টেপস নেয় অফ রিকভারিং দ্যাট ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য। 5% থেকে 9% বাড়াতে লেগেছে 5 বছর। কারণটা কেন? প্রক্সিমিটি ক্লজ। ওরা ভাবছে যে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা ইজ নট রিকভারিং দিস ফিনান্সিয়াল ক্রাইসিস, হাউ ডু ইন্ডিয়া ক্যান বি রিকভার্ড? দে আর নট ট্রাস্টিং দ্য ফ্যাক্ট দ্য ইনফ্লেশন ইজ গোয়িং হাই। এবং ইনফ্লেশন গোয়িং হাইয়ের আর একটা কারণ, গভর্নমেন্ট ফিসকাল পলিসিতে এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে, এবং তার ফলে ট্যাক্স ইনকাম কমছে, তো ফিসকাল ডেফিসিট বাড়ছে। যেটা 2008 সালে 2.6% টু জিডিপি ছিল, সেটা 6.6% হয়ে যাচ্ছে। এবং তখনকার ফিনান্স মিনিস্টার প্রণব মুখার্জি ওয়াজ পুশিং দ্য গভর্নমেন্ট ব্যাঙ্ক টু গিভ মোর লোন। হেন্স ইন দিস সিচুয়েশন দ্য ব্যাড লোন ইজ বিং ক্রিয়েটেড। এবার দেখো, এই ইনফ্লেশন বেড়ে যাওয়া সত্ত্বেও ইন্টারেস্টকে কম আস্তে আস্তে করে বাড়ানো হয়েছে। এই পলিসির জন্যেই কি হয়েছে, ইনফ্লেশন বেড়েছে। এই পলিসির জন্যে কি হয়েছে, ব্যাড লোন হয়েছে। সো গভর্নমেন্ট ইজ নট ট্রাস্টিং দ্য ফ্যাক্ট, they are taking the proximity clause, what outside world is happening, and according to that we will do these things.